নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ভরা করলা ভাজা। চলুন দেখি কি করে বানাবো। প্রথমে করলাগুলোকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর দুদিকটা ভালো করে কেটে নেব। এবার করলার বাইরের যে কাটা কাটা অংশ সেটা একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। কিন্তু এই যে বাইরের অংশটা কেটে নিচ্ছি, এগুলো কিন্তু আমরা ফেলবো না। এই সবুজ অংশগুলো কিন্তু আমরা রেখে দেবো, এগুলো আমরা রান্নায় ব্যবহার করব। এইভাবে আমরা সমস্ত করলার গাগুলো ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। তারপর করলার মাঝখানে একটা ছুরির সাহায্যে কেটে ভেতরের বীজগুলো বের করে নেব। আমাদের এই বীজগুলো ফেলে দিতে হবে, এগুলো ব্যবহার করব না, কিন্তু বাইরের অংশ যেটা কেটেছি সেটা রেখে দেবো। দেখুন, ভেতরটা ফাঁকা করে নিয়েছি করলার। এবারে বেশ কিছুটা লবণ নেব আর বেশ কিছুটা হলুদ নেব। তারপর এই নুন হলুদটা করলার গায়ে আর করলার ভেতরটা ভালো করে মাখিয়ে নেব। আর বাইরের যে খোসা সবুজ অংশটা যেটা আমরা কেটেছিলাম সেটার মধ্যেও আমরা কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব। তারপর 20 মিনিটের জন্য এগুলো আমরা রেখে দেবো। 20 মিনিট পর আমরা যদি এগুলোকে ভালো করে হাত দিয়ে চিপে নিই, দেখব এর ভেতর থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসছে। দেখুন, হাত দিয়ে চিপে নিচ্ছি, বেশ কিছুটা জল বেরিয়ে আসছে। এর থেকে তেতো ভাবটা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। এই বাইরের যে খোসাটা আমরা ছাড়িয়েছিলাম সেটা থেকেও বের করে নেব। এবার ভালো করে জল দিয়ে খোসাটা আর করলাগুলো আমরা ধুয়ে নেব। এবার গ্যাসের আঁচে প্যান বসিয়ে তাতে জল দিয়ে নুন হলুদ দিয়ে এই ধুয়ে রাখা করলাগুলো আবার একটু সেদ্ধ করে নেব 2 মিনিটের জন্য, একদম বেশি না, 2 মিনিটের জন্য। তাহলে আরও যে তেতো ভাব সেটা কিন্তু চলে যাবে। তারপর এই করলাগুলো ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে চিপে এর জলটা বের করে নেব। চলুন এটা সাইডে রাখি। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে 1 চামচ রসুন কুচি দেবো আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেবো। একটু ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু করলার গায়ে বেশ কয়েকবার লবণ দিয়েছি, তাই এখানে একটু লবণটা কম দেবো। আর বাইরের যে খোসাটা আমরা কুড়ে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরেটা কম, ধনেটা বেশি। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব 1.5 চামচ মতো আমচুর পাউডার। এবারে এগুলো কষে নেব। আর দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। ভালো করে ভেজে নেব। তার মাঝে আমরা একটু দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে নেব মশলাটাকে। মশলা ভাজা হয়ে গেছে প্রায়। এবার ঠান্ডা করে নিয়ে করলার ভেতরে এই পুরটা আমরা ভরে দেবো। অনেকে কিন্তু এই পুর ভরার পর সুতো দিয়ে করলাটা বেঁধে দেয়, কিন্তু আমি বলবো সুতো দিয়ে বাঁধার দরকার নেই, এমনি ঠিক থাকবে। তারপর প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে করলাগুলো আমরা ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। দেখুন, ভাজা আমার কমপ্লিট। পরিবেশনের পালা। গরম ভাতের সঙ্গে পরিবেশন।